হাউ টু ইউজ হেল্পিং ভার্বস ইন ইংলিশ। ইংলিশ গ্রামারে হেল্পিং ভার্ব খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ইংলিশ শেখার জন্য হেল্পিং ভার্বস বা অক্সিলারি ভার্বস একটা ইম্পর্টেন্ট টপিক। এগুলো মেন ভার্বের আগে বসে অ্যাকশন, টেন্স, মুড বা ভয়েস বোঝাতে হেল্প করে। এগুলো ছাড়া আমরা কোশ্চেন্স, নেগেটিভ সেন্টেন্স ঠিকভাবে এক্সপ্রেস করতে পারি না। চলুন দেখে নেই কীভাবে হেল্পিং ভার্ব ইউজ করতে হয়। হেল্পিং ভার্বস কি? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব মূল ভার্বকে সাপোর্ট করে। এগুলো নিজস্ব মিনিং খুব কম, বাট এগুলো সেন্টেন্স এর স্ট্রাকচার বোঝাতে সাহায্য করে। এই ভার্বসগুলো নিজেরা সেন্টেন্স কমপ্লিট করে না, কিন্তু মেন ভার্বের মিনিং ক্লিয়ার করতে সাহায্য করে। কমন হেল্পিং ভার্বস। বি ভার্ব। বি ভার্ব বলতে বোঝায় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন ইত্যাদি। হ্যাভ ভার্বস। হ্যাভ ভার্বস বলতে বোঝায় হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্বস। ডু ভার্বস বলতে বোঝায় ডু, ডাজ, ডিড। মোডাল ভার্বস বলতে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অক টু ইত্যাদি। এবার দেখা যাক হেল্পিং ভার্বের ব্যবহার। টেন্স বোঝাতে হেল্পিং ভার্বকে ব্যবহার করা হয়। হেল্পিং ভার্ব টেন্স চেঞ্জ করতে হেল্প করে। যেমন আই অ্যাম ইটিং, আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি। এখানে অ্যাম হলো হেল্পিং ভার্ব, ইটিং হলো আমাদের মেন ভার্ব। এখানে মেন ভার্বের আগে অ্যাম বসেছে। ঠিক এইভাবে মেন ভার্বের আগে হেল্পিং ভার্বকে বসাতে হবে। আরেকটা উদাহরণ দেখা যাক। হি হ্যাজ ফিনিশড, হি হ্যাজ ফিনিশড, সে শেষ করেছে। এখানে হ্যাজ হলো হেল্পিং ভার্ব। আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি। এখানে রিডিং হলো আমাদের মেন ভার্ব, অ্যাম হলো আমাদের হেল্পিং ভার্ব। এবার দেখা যাক হেল্পিং ভার্বকে ব্যবহার করে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু, ডাজ, ডিড ইত্যাদিকে ব্যবহার করতে হয়। যেমন আই ডু নট লাইক ইট, আই ডু নট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। এখানে ডু এর পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। পরের উদাহরণটি দেখা যাক। শি ডাজ নট নো, শি ডাজ নট নো, সে এটা জানে না। এখানেও তাই, ডাজের পরে নটকে বসিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। ডাজ হলো হেল্পিং ভার্ব। দে ডিড নট গো, দে ডিড নট গো, তারা যায়নি। যেহেতু এটা পাস্ট টেন্স, তাই এখানে ডিডকে ব্যবহার করা হয়েছে এবং ডিডের পরে নট বসিয়ে বাক্যটি নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। এবার দেখা যাক কোশ্চেন করতে কিভাবে হেল্পিং ভার্বকে ব্যবহার করা হয়। ডু ইউ প্লে ক্রিকেট, ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? এখানে প্রশ্ন করতে ডুকে সবার প্রথমে বসানো হয়েছে। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা এইরকম হবে। হেল্পিং ভার্ব মানে সবার প্রথমে আপনাকে হেল্পিং ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর শেষে অবজেক্ট, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। এখানে আমাদের ডু হলো আমাদের হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, প্লে হলো আমাদের মেন ভার্ব, ক্রিকেট হলো অবজেক্ট, আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন। হ্যাজ হি কাম, হ্যাজ হি কাম, সে কি এসেছে? এখানে আমাদের হ্যাজ হলো হেল্পিং ভার্ব, হি হলো সাবজেক্ট, কাম হলো মেন ভার্ব। উইল ইউ গো, উইল ইউ গো, তুমি কি যাবে? এখানে উইল হলো আমাদের হেল্পিং ভার্ব, ইউ হলো সাবজেক্ট, গো হলো আমাদের মেন ভার্ব। এবার দেখা যাক মোডাল ভার্বস। মোডাল ভার্ব অ্যাবিলিটি, পসিবিলিটি, অ্যাডভাইস ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়। শি ক্যান সুইম, শি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। এখানে শি হলো সাবজেক্ট, ক্যান হলো মোডাল ভার্ব, সুইম হলো আমাদের মেন ভার্ব। ইউ শুড স্টাডি, ইউ শুড স্টাডি, তোমার পড়া উচিত। এখানে শুড হলো আমাদের হেল্পিং ভার্ব। ইট মাইট রেন, ইট মাইট রেন, বৃষ্টি হতে পারে। এখানে মাইটকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হলো। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। শি ইজ ওয়ার্কিং নাও, শি ইজ ওয়ার্কিং নাও, সে এখন কাজ করছে। দে হ্যাভ ফিনিশড লাঞ্চ, দে হ্যাভ ফিনিশড লাঞ্চ, তারা লাঞ্চ শেষ করেছে। আই ডু নট অ্যাগ্রি, আই ডু নট অ্যাগ্রি, আমি একমত নই। উই শুড ট্রাই এগেন, উই শুড ট্রাই এগেন, আমাদের আবার চেষ্টা করা উচিত। যেগুলো আপনাকে মনে রাখতে হবে। হেল্পিং ভার্ব মেন ভার্বের আগে বসে। মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্মকে ইউজ করতে হয়। যেমন ক্যান ইট, শুড গো।
কোশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য হেল্পিং ভার্ব খুব জরুরি। হেল্পিং ভার্ব ইংলিশ সেন্টেন্স গঠন করার জন্য অ্যাবসোলিউটলি নেসেসারি। এগুলো ছাড়া আমরা ঠিকভাবে টেন্স এক্সপ্রেস করতে পারি না, তাছাড়া প্রশ্ন করতে পারি না। মডাল রিমেনিং যেমন অ্যাডভাইস, অ্যাবিলিটি, নেসেসিটি বোঝাতে পারি না। তাই সব ধরনের হেল্পিং ভার্ব ভালো করে প্র্যাকটিস করা দরকার, স্পেশালি বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর মডাল ভার্ব।